দেখো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এখানে। আর এই দেখো এখানে ভেন্ডি কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। আর এখানে বিশেষ কিছু আমি মশলা দেবো না, একটু আদা দেবো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে করবো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চ্যানেলে হচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যেদিন তো আগেই আমি কথা বলছিলাম, আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ না, কোনো অন্যরকম ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে একটা চ্যানেলে করে ছোট্ট একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে ঢেঁড়স চিংড়ি। আর আরেকটাও বলা যায় যেটা হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি। আর তাই চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তারপরে রেসিপিটা তোমাদের দেখাবো, যে আমি রেসিপিটা একদম কম মশলায় করবো। এই যে আদাটা আমি এখানে একটু ভুজে নিচ্ছি, কারণ আদা আমি বাটবো না। আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা, আর ভেন্ডিগুলোও দিয়ে দেবো, তারপরে একটু ভাজা করে নেব। আর আমি কিন্তু বন্ধুরা দেখো ভেন্ডির মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, একসাথেই কাটা হয়েছিল, আমি পরে আর কাঁচা লঙ্কা দিইনি। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে, যে যতটা খাও। আর তোমরা যদি চাও এখানে পেঁয়াজ অ্যাড করতে পারো, আমি পেঁয়াজ খাই না বলে আমি অ্যাড করিনি, কারণ আমি এই রেসিপিটাকে পেঁয়াজ দিই না, কিন্তু পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে। তোমরা অনেকেই তো আছো যে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে খাও, তারা খেতে পারো, ভালো লাগবে। আর এই দেখো আমি আলু ভেন্ডিটা এখন একটু কষে নিচ্ছি। এবার আমি এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে বন্ধুরা আরও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। আজকে আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু আমার এই রেসিপিটা শেয়ার করি, কারণ এই রেসিপিটা আমাদের খুব একটা ফেভারিট রেসিপি, আমরা খেতে খুব ভালোবাসি গরমকালে, বিশেষ করে যখন ভেন্ডি হয়। আর পাশে এরকম মাছের ঝোল করবো বলে মাছ ভাজা করছিলাম। আগে কিছুটা মাছ ভেজে রেখেছি, পরেরটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ অ্যাড করলাম। হলুদটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। সত্যি কথা বলতে বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু যে কোনো রেসিপিতে দিলে খুব টেস্ট হয়, কারণ চিংড়ি মাছের একটা আলাদাই টেস্ট, তাই না? এখানে আমি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করলাম। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করে আরও একটু আমি নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি আরও একটু মশলা অ্যাড করব। এই যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আর একটু এই যে লাস্টে আদাটা দিয়ে দিলাম। এটাই আমার মশলা আজকের এই ভেন্ডি চিংড়ি রেসিপিতে। আর আমি কোনো মশলা অ্যাড করব না, লাস্টে একটু গরম মশলা হয়তো অ্যাড করতে পারি, আর অন্য কোনো মশলা আমি অ্যাড করব না। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা যে যেরকম যতটুকু করবে ততটুকু নিশ্চয়ই জল দেবে। আমি যতটুকু করেছি আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
জল দিয়ে আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। 10 থেকে 15 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। আর পাশে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজা করে কালো জিরে কাঁচা লঙ্কা আদা জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। 3 hours later. 10 থেকে দেখো 15 মিনিট বাদে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ একটু ভেন্ডির আলুগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বন্ধুরা, সেই জন্য আমি একটু সময় করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই চিংড়ি মাছগুলো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো বন্ধুরা। আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। চিংড়ি মাছটা দিয়ে বন্ধুরা আমি আরও একটু চাপা দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। Six hours later. এই যে আমি এখানে গরম মশলা অ্যাড করছি একটু বন্ধুরা। এবার আমি রেসিপিটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটা পুরো হয়ে গেছে, ভেন্ডি চিংড়ি। একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, যারা খাওনি আর যারা খেয়েছো তারা তো জানো কতটা টেস্টি। তা বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো, এরপর আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।